অহংকার আর কলুষতা কেউ করো না ভাই, অহংকার আর কলুষতা কেউ করো না ভাই। এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকার আর কলুষতা কেউ করো না ভাই, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকারের টাইটানিক এই কথা বলেছিল, অহংকারের টাইটানিক এই কথা বলেছিল, সোলা ডুবে যাবে আমার জাহাজ রবে ভালো, সোলা ডুবে যাবে আমার জাহাজ রবে ভালো। অহংকারে জাহাজ জলের তলায় চলে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকার আর কলুষতা কেউ করো না ভাই, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ফেরাউন মুখ ফুলিয়ে খোদা দাবি করে, ফেরাউন বুক ফুলিয়ে খোদা দাবি করে, ধরবে মুসা নবীকে সে ছোটে অহংকারে, ধরবে মুসা নবীকে সে ছোটে অহংকারে, নীল নদের তলে ডুবে জীবন চলে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকারে আজাজিল শয়তান হয়েছিল, করবে না সে সিজদা তাকবীর করেছিল। অহংকারে আজাজিল শয়তান হয়েছিল, করবে না সে সিজদা তাকবীর করেছিল। অবশেষে আল্লাহ তাকে শয়তান করে দেয়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকার আর কলুষতা কেউ করো না ভাই, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। হিংসা করি আমরা, কবি শেষ সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো। কোটি টাকার মালিক বাবু দামি গাড়ি চড়ে, হিংসা করে গরিবের ধন নিল সবই কেড়ে। কোটি টাকার মালিক বাবু দামি গাড়ি চড়ে, হিংসা করে গরিবের ধন নিল সবই কেড়ে। বলে আজ বল সেই গরিব তার জানাজা পড়ায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকার আর কলুষতা কেউ করো না ভাই, অহংকার আর কলুষতা কেউ করো না ভাই, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়, এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়।
শুনলে একটি অহংকার সম্পর্কে শিক্ষামূলক গজল আমি চেষ্টা করি, বিশেষ করে এখন আমি এই দিক ওদিক গজল না বলি, যার থেকে আমাদের কিছু ফায়দা হয় শিক্ষামূলক গজল আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আর একটা নতুন গজল বলবো, একদম যে কটা বলেছি একটাও ওই শুধু সাগর নদীটা বাদ দিয়ে সব কটা আমি চেষ্টা করি যে একদম নতুন গজলগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার। কেন প্রত্যেক বছরে এখানে আমাদের আনেন আমাদের চিত্রশালীর কমিটির ভাইরা, নাজিমউদ্দিন ভাই আরো যারা রয়েছে এবং তাহলে কমিটি আরো দর্শকবৃন্দ যারা আছে বলবেন এই কে কে আনে শুধু সেই ওই গজলগুলো বলে যায়। তাই আমি চেষ্টা করছি যত নিত্য নতুন গজল আমার সেইগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি, নাকি ভাই? কেননা না যাতে আমারও বদনাম হয় না, না আমাদের চিত্রশালী কমিটি এটা খুব আমার নিজের মতো, এনাদেরকে আমার খুব ভালো লাগে, এনারাও আমাকে প্রচন্ড ভালোবাসে। তাই আমি চেষ্টা করব যাতে সবাই সম্মান বজায় থাক এবং সবাই ভালো লাগে এবং আপনাদের যেমন ইচ্ছা বলবেন আমার কমিটির ভাইদের, এনারা যেমন বলবেন আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনতে থাকুন ছোট্ট করে আর একটি একদম নিত্য নতুন গজল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবী যখন ধরনীর বুকে এসেছিলেন, আমার নবী আসার আগে কাবা শরীফ ছিল, কাবার মধ্যে 360টি মূর্তি ছিল, ওই মূর্তিগুলোকে মানুষ উপাসনা করত, প্রার্থনা করত। আমার নবী যেদিন আসলো এই মূর্তিগুলো আমার নবীকে দেখে সেদিন কি সাক্ষী দিয়েছিলেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখো। ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা, ও তার রূপ চেহারার আরেক জোড়া সৃষ্টি করেনি খোদা। খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়, 104 সব কিতাবে দিল যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময়, ও সে এলো ধরায় এমন সময়, তখন খোদাকে কেহ চিনত না। পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, ওই মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মুহাম্মদ খোদার শেষ নবী, নবী কেউ আর আসবে না। মুহাম্মদ খোদার শেষ নবী, নবী কেউ আর আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। একটি বাস্তব কথা আপনাদের
আপনাদের সম্মুখে তুলে ধরবো, হয়তো অনেক জনের খারাপ লাগতে পারে, লাগুক, আমার অসুবিধা নেই, আমার উপরে হয়তো রাগ হতে পারে, হোক, কিন্তু কিছু জিনিস আমাদের চিন্তা ভাবনা দুনিয়ায় করা দরকার। আমাদের বুড়ো বাপ মা যতদিন বেঁচে থাকে আমরা অনেক জনা তার দিকে চেয়ে তাকিয়ে দেখার সময় পাই না, কিন্তু ওই বুড়ো বাপ মা যখন মারা যায়, আপনাদের এইদিকে এরকম নিয়ম আছে কি বলতে পারেন, অনেক জায়গায় এরকম হয়, মারা গেলে ওই বড় গরু জবাই করে, আবার বড় লোক হলে দুটো তিনটে গরু জবাই করে খানা করে খাওয়াতে হয়, না হলে এলাকায় আবার বদনাম হয়। আচ্ছা, কার জন্য খাওয়াচ্ছ? না বাপ মরে গেছে তাই ওর জন্য খানা করে খাওয়াচ্ছ। তোমার বাপ যখন বেঁচে রইলো, তুমি তোমার বাপের মুখে গরুর গোশত তুলে দিলে না, আর ওই বাপ যখন মরে গেল, বাপের জন্য এলাকার লোকজনকে তুমি গরু জবাই করে গরুর গোশত খাওয়াচ্ছ। এই দুনিয়ায় হয় না রীতি রেওয়াজ, এই দুনিয়ায় আমাদের পালন করতে হয়। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, যখন সন্তানের শরীর খারাপ হয়, বাপকে জিজ্ঞেস করবে ঈদের সময় ওই বাপের ঈদ কেমন করে কাটে। একটা বাপ কি জিনিস, যারা গরিব মানুষ, লোকজন এইদিক ওদিক করে ধার দেনা করে বাচ্চা কাচ্চাদের জামা কাপড় কিনে দেয়, নিজে পুরাতন ইস্ত্রি করা জামা একটা পরে ওই ঈদের নামাজ পড়ে না, এটাই বাপ। আর সেই বাপ যখন মারা যায়, তুমি লোককে খানা করে খাওয়াও, আর সেই বাপ যখন বুড়ো হয়ে যায়, তুমি রোজগারি হয়ে যাও, বড় টাকার মালিক হয়ে যাও, তখন সেই বাপকে ভুলে যাও। হ্যাঁ, সেই বাপকে উল্টো পাল্টা কথা বলো, কেমন সন্তান তুমি। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আরো কে লিখছে। দেখো, মাতা পিতার কত কথা লিখে গেছে কত জন, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে ভালো, আমায় তোমায় কেমন করে মা বাপ করেছে ভালো। শিশু যখন খায় না কিছু, মা বাপ থাকে পেরেশান, শিশু যখন খায় না কিছু, মা বাপ থাকে পেরেশান। মা বাপকে চোখ দেখাইছে ছেলে যখন হয় জওয়ান, বাপ মাকে চোখ দেখাইছে ছেলে যখন হয় জওয়ান। বেঁচে থাকতে মা বাপের মুখে, বেঁচে থাকতে মা বাপের মুখে যারা তুলে দিত না ভাত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত, বাপ মা মারা গেলে সেই ছেলে পাড়ার লোককে খাওয়াই দাওয়াত। অসুখ হলে ওষুধ কিনে, অসুখ হলে ওষুধ কিনে দিতে চাইতো না যে আওলাদ, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত, বাপ মা মারা গেলে সেই ছেলে লোক দেখানো করে যে দান খায়রাত। ওরে তানবীর কালাম বাপ মার দাম, ওরে হুজাইফা বাপ মার দাম, থাকতে কেন বুঝলি না। তোর ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না, ধন দৌলত আসবে যাবে, মা বাপ গেলে আসবে না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায়, সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। একটি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম একটি ঘটনামূলক গজল, কবিতামূলক গজল, সব রকম। আমি যদি কমিটির পারমিশন থাকে একটা ডুয়েট গজল বলবো, প্রশ্ন উত্তরের গজল। প্রশ্ন বলতে বিশাল বড় না, ছোট। আমি ওকে প্রশ্ন করব, উত্তর দেবে সুরে সুরে। তো কিছু শরিয়াত মোতাবেক কিছু শিক্ষামূলক কথা আছে। আমার এক ভাই অনেক দূর থেকে এসেছে, আমি বললাম যদি কমিটির পারমিশন পাই, কেন এই একটা এমন কমিটি, আমি চাই অনুষ্ঠান গন্ডগোল হোক, আমি চাই অনুষ্ঠান, ওই কারণে আমি কমিটির সব মিশানি অন্য জায়গায় হলে নিজের মতো একটু এদিক ওদিক করে চালাই। তো এইটা আমাদের খুব কাছের মানুষ এনারা, তাই আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তো একটা প্রশ্ন উত্তরের গজল, সেটা হলো, দেখবেন আমাদের কিছু প্রশ্ন থাকে মাথায়, কিন্তু আমরা প্রশ্নের উত্তর খুঁজি না। কেমন দেখবেন নামাজ পড়তে গেলে যখন ইমাম সাহেব সামনে দাঁড়ায়, বাকি আমরা পিছনে দাঁড়াই, আর ইমাম সাহেব রুকু যায় আমরা সিজদা করলে সিজদা করি, আবার ঠিক জানাজা যখন পড়ানো হয় ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে থাকে, আমরা পিছনে থাকি। কিন্তু ইমাম সাহেব যা করে আমরা তখনও তাই করি, কিন্তু ওইটা যখন নামাজ পড়ায় তখন ইমাম সাহেব রুকু করে সিজদা করে, কিন্তু জানাজার সময় আমরা কিন্তু রুকু সিজদাতে ঝুঁকি।